হাই গাইস, আমি মৌমিতা আর ও হলো ভিয়ান। আর আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। হ্যাঁ, আমরা কালকেই চলে এসেছি বাড়িতে। কালকে রাত্রি 8টার সময় এসেছি আর আসার সময় শাশুড়ি মাকে নিয়ে এসেছি, বিকজ এখানে না একটা বিয়ে বাড়ি আছে, আমাদের বিয়ে বাড়ি ফাংশন আছে। আর আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11টা। ঠিক আছে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর ব্রেকফাস্ট করার পর সৈকত বেরিয়ে গেছে কাজে আর মা গেছে ওই বিয়ে বাড়িতে, বিকজ আজকে কিছু বৃদ্ধি টিদ্ধি ফাংশন আছে, তো সেগুলো মানে মাকে যেতে বলেছে ওখানে একটু গুছিয়ে গাছিয়ে দেওয়ার জন্য পুজো। তো মা গেছে, আমরা যাইনি। ঠাম একটু বাজার করতে গেছে, ওকে বলা যাবে না কোথায় গেছে, তাহলে ও জিদ করতো। একটু বাজারে গেছে বাবু। ওকে, সো বাস কালকে এসেছি বাড়িতে, তো বুঝতেই পারছো ঘরে কত কাজ। তো হাউস হেল্পার কালকেও এসেছিল, আজকেও এসেছে, তো ঘরটা একটু ক্লিন করে গেছে। জাস্ট ওটা তো মানে মেঝেটাই ক্লিন থাকে, তারপর বাকিটা তো করতেই হয়। ফার্নিচারগুলো ভীষণ ধুলো জমে আছে, মানে কাজের শেষ নেই, কোন দিক দিয়ে শুরু করবো বুঝতেই পারি না। তো চলছে, ব্যাস আনপ্যাকিংও বাকি আছে, আনপ্যাকিং কিছু করিনি, যেটা যখন পারছি করে নিচ্ছি ব্যাস। সো এখন ভাবছি একটু ফার্নিচারগুলো ক্লিন করে নিই, তারপর কিছু কাপড় কাচতে দিতে হবে মেশিনে, সো সেগুলো, তারপরে রান্নাবান্না করতে হবে। ওহো ভিয়ান, তারপর রান্নাবান্না করতে হবে। সো ব্যাস চলো আর বেশি কথা না বলে শুরু করছি কাজ। সো এই দেখো এক বালতি কাপড়, তো ফার্স্টে এই কাপড়গুলো আমি কাচতে দিয়ে দিই। এক বালতি কাপড় রয়েছে এখানে, কালকে এসেই আমি আগে সমস্ত ঘরের চেঞ্জ করেছি বেডশিটগুলো, তো এগুলো আগে কেচে নিই। সো এই যে কাপড়গুলো সব রেখে দিয়েছি আর এবার ডিটারজেন্ট দিয়ে দেবো। সো এটা আইএফবির মানে কন্টেইনার, কিন্তু আইএফবির এটা নয়, আমি ইউজ করি সার্ফ এক্সেল লিকুইডটা। সো এটার মধ্যে না আমি ওটাই ঢেলে রেখে দিই। আর ওর সাথে আমি ইউজ করি এই ফ্যাব্রিক কন্ডিশনার কমফর্টের। আমার এটা খুব ভালো লাগে, স্পেশালি এর ফ্রেগরেন্সটা। তো জাস্ট অল্প একটু দিয়ে দিই, এর মধ্যে খুব ভালো স্মেল আসে কাপড়গুলো দিয়ে, খুব ভালো লাগে আমার। আর এখানে চারদিকে যত ধুলো না, তো পুরো ধুলো জমে গেছে সমস্ত কিছুতে। আমি এখনও সমস্ত কিছু ক্লিন করিনি, সব ধীরে ধীরে ক্লিন করব। আগে যেই কাজটা বেশি প্রায়োরিটি পাচ্ছে, আগে ওই কাজটা করছি। এই দেখবে বাইরেটা কেমন ধুলো জমে গেছে, সো আমি এখন এটাও ক্লিন করে দেবো। সো কাপড় কাচতে আগেই বসিয়ে দিলাম, বিকজ ওটাতেই টাইম লাগে বেশি। আর এখানে না রোদ আসে, স্পেশালি এখন তো ঠান্ডা কমে গেছে, কিন্তু যখন বেশি ঠান্ডা থাকে না, মানে এই ডিসেম্বর জানুয়ারির দিকে, মোটামুটি আমার হাফ বেড আমি হিন্দিতে বলে ফেলছি, মোটামুটি আমার হাফ বিছানাতে না রোদ আসে খুব ভালো করে। তো এখন যেহেতু আবার গরমকাল হচ্ছে, তাই একটু এখন রোদ আসে, তো আমি বালিশ টালিশগুলো ওখানেই রোদে দিয়ে দিয়েছি, ওখানে রোদ দেখিয়ে দিয়েছি। তো শীতকালে না আমাকে বারবার করে ছাদে টাদে নিয়ে যেতে হয় না বালিশ টালিশগুলো রোদ দেখানোর জন্য, এখানে আমি দিয়ে দিই বিছানায়, সেখানে খুব সুন্দর গরম হয়ে যায়। আর এবার আমি কলিংস নিয়ে এসেছি আর মাইক্রোফাইবার ক্লথ, তো এগুলো দিয়ে আমি পুরো ফার্নিচারগুলো একটু ক্লিন করে নেব, কেননা বিহান বারবার গিয়ে হাত দিচ্ছে আর ওই হাতটা কখন মুখে চলে যাবে জানি না ওর, তাই ক্লিন রাখা সমস্ত কিছু খুব দরকারি। আবার এটা ধরছো, এবার তুমি দেখো আমি কি করি। এত কাজ করতে হবে না। তুমি বানিয়েছো ট্রেন গাড়ি বানিয়েছো, আমি কিন্তু দেখতে যাবো তুমি কেমন ট্রেন গাড়ি বানালে। মামা দেখতে যাবে কিন্তু, হ্যাঁ তুমি ট্রেন গাড়িটা কেমন বানালে দেখাও আমাকে। আচ্ছা, এবার ওই রাউন্ডটা লাগাতে পেরেছো? কিন্তু লাগাতে পারোনি, রাউন্ডটা লাগিয়ে দিয়েছো।
ডাস্টিং করে দিয়েছি সমস্ত ফার্নিচারগুলো, সমস্ত কিছু। ভীষণ ধুলো পড়ে এই ঘরটা না, মানে এই বাড়িটা আমার এত ভালো লাগে। জাস্ট একটাই প্রবলেম যে এখানে ভীষণ ধুলো জমে, ভীষণ ধুলো ওড়ে। মানে আমি যদি জানলাগুলো খুলে রাখি না, গরমকালে ভীষণ হয়, কিন্তু শীতকালে জানলা দরজাগুলো বন্ধ রাখি, তাই কম্পারেটিভলি ধুলোটা অনেক কম হয়। কিন্তু খুব ধুলো ওড়ে, খুব ধুলো ওড়ে। তাছাড়া আমাদের সবারই এই বাড়িটা খুব ভালো লাগে, জাস্ট এটাই একটা ড্রব্যাক। আর এখন হ্যাঁ, ও ট্রাইপডটা মুছতে ভুলে গেছি। ট্রাইপডটা মুছবো, তারপর বিহানকে এখন চান করিয়ে দেবো। 12টা বেজে গেছে অলরেডি। সো চান করিয়ে দিয়ে আবার ওখানে আমার রান্নার ব্যবস্থা করতে হবে, অনেক কাজ। বিহানের না এটাও নোংরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, অনেকদিন ধরে ইউজ হয়নি না। তো ধীরে ধীরে সমস্ত কিছুই ক্লিন করতে হবে। একদিনে সব পারা সম্ভব নয়, বিকজ বাচ্চাও আছে না, একদিনে সব পসিবল নয় একা হাতে। তাই একটু একটু করে সব পরিষ্কার করব। একদিনে করলে খুব চাপও হয়ে যায়, বাচ্চাকেও দেখতে হয়, বাচ্চাকেও রাখতে হয়, হয় না, তাই না বিয়ান? এখন বাথটাবটা ক্লিন হয়ে যাবে। এই বাথটাবটা ক্লিন করে এই যে দাঁড়িয়ে আছে স্নান করবে বলে। ও স্নান করার জন্য খুব এক্সাইটেড থাকে অলওয়েজ। দাঁড়াও, আগে আমি ক্লিন করে নিই, তারপর তুমি কাউগুলো নিয়ে এসো, কাউগুলো নিয়ে করবে। আর বিয়ানকে আমি স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি। বিয়ান, তোমার জামাতে কি আছে? ওটা কি আছে? ডাইনোসর। ওকে, এখন বিয়ান কি করবে? টিভি। কি হয়েছে? টিভি দেখবে? ওকে, লেটস গো, লেটস গো। সো বিয়ান এখন বসে বসে টিভি দেখবে, জম্বি ফাইট দেখবে ও বলেছে। আমার চুলগুলোর অবস্থা দেখো। তো এদিকটা মোটামুটি আমি সামলে নিয়েছি। এবার আমি রান্না চাপাবো। অনেকটা দেরি হয়ে গেছে আসলে, আজকে রান্নার তেমন কিছু নেই। কালকে না অনেক কিছু নিয়ে এসেছিলাম, আমার ঘাড়টা এখনো ব্যথা আছে। আর কালকে না অনেক কিছু নিয়ে এসেছিলাম বাড়ি থেকে রাত্রেবেলা রান্না করে, তাই আজকে বেশি কিছু বানানোর দরকার নেই, বিকজ কালকে অনেক কিছুই আছে কালকে। আর এই দেখো দুটো পাতা নষ্ট হয়ে গেছে, আমি এদেরকে। আর এখানে দেখো একটা ফুলের মতো ফুটেছে এটা। আর এই জায়গাটাতে পুরো বাসন টাসন মেজেছিল সকালে, বেশি তো বাসন ছিল না, এই কটাই বাসন ছিল, মেজে দিয়ে গেছে আমার হাউস হেল্পার। সো ফ্রিজে কি কি আছে দেখাই। একটু ভাত আছে কালকের, ভাত, তারপর এখানে আছে একটু সবজি, সো এটা হলো লাউ পাতা আর ফুলকপির পাতার বাটা। তো এটা আছে, আর আছে এটা এটা হলো তোমার চাল পটল যেমন হয় না, তেমনি এটা ফুলকপি দিয়ে চাল, ফুলকপি চাল মটরশুঁটি দিয়ে করেছে মা। তো এ দুটো রয়েছে। আর ভিয়ানকে তো আমি বাসি দিচ্ছি না, তাই ভিয়ানের জন্য না এই মাছগুলো সৈকত সকালেই কেটে দিয়ে গেছে, বিকজ বাড়িতে না অনেকগুলো জ্যান্ত শিং মাছ ছিল। ভিয়ানের জন্য বাড়িতেও এনে রাখি শিং মাছ, তো অনেকগুলো ছিল। সো ওরকম আমি একটা কন্টেনারে করে নিয়ে চলে এসেছি। আর ওর মধ্যেই আজকে 3-4টে, মানে যেহেতু ছোটো ছোটো সরু সরু না, 3-4টে সৈকত সকালে কেটে দিয়েছে। তো এখন এটাই রান্না করব, ভাত করব। আর দেখি যদি কিছু টাইম পাই তাহলে কিছু করব, না হলে আমাদের তো এই দিয়েই হয়ে যাবে খাওয়া। আর মা আসবে না দুপুরে, মা আস্তে আস্তে সন্ধেবেলা, আর ববিও আসবে বিকেল কি সন্ধেবেলার দিকে। তো আমাকে রাতে কিছু রান্না করতে হবে, এখন আমার বেশি সময় নেই। আর এখনও কাপড়গুলো মানে কখন কাচতে দিয়েছি এখনও হয়নি। কাপড়গুলো কাচা হলে সেগুলো আবার ছাদে মেলতে যেতে হবে। তো চলো আমি রান্নাটা চাপাই।
মাছটা তো আমি ভেজে রেখেছি, তারপর আমি এখানে আলু ব্রকলি আর একটু বিনস দিয়ে বানাচ্ছি, আর বেশি কিছু সবজি দিলাম না, নাহলে আমি তাই করি যে বিয়ানকে বেশি বেশি সবজি খাওয়ানোর জন্য আমি ওর ঝোল ডালের মধ্যে বেশি বেশি করে সবজি দিয়ে দিই। আর সকালে আজকে আমি চিড়ের পোলাও বানিয়েছিলাম, ওটা তো সবজি টবজি দিয়ে বানিয়েছি, তাই বাস এটা। তো ছাদের থেকে এসে না তারপর মামা চলে এসেছিল, মানে মামা দাদু বিয়ানের। তো আজকে মামারও এখানে খাবার কথা ছিল, বিকজ মামার জন্য বাড়ি থেকে মাছ নিয়ে এসেছিল রান্না করে মা। তো সেজন্যই মামাকে খেতে দিয়েছি, মামাকে ভাত দিয়ে তারপর বিয়ানকেও আমি সাইডে খাইয়ে দিয়েছি, বিকজ মামাও একদম খুব আর্লি খায়। তো দুজনকে খাইয়ে দাইয়ে ব্যাস মামা এখন চলেও গেছে, আমি রেকর্ড করতে ভুলে গেছি ওই টাইমে, মামা চলেও গেছে। আর আমি এখনো স্নানই করিনি, তো আজ স্নান করব এখন, আর সৈকত চলে আসবে আই থিঙ্ক, তারপর দুজনে মিলে খাবার খাবো। তো আমি স্নানটা সেরে আসি। আর এখন হয়ে গেছে সন্ধে, আর যেমন বলেছিলাম যে ববি আজকে আসবে, তো ববিও চলে এসেছে, চলে এসেছে। আর বিয়ান খুব মজা করছে এখন। আর আজকে না সৈকত এই প্লাস্টিকের ঝুলঝাড়া ঝাড়ু এনেছে। আমার আসলে ঝুলঝাড়া ঝাড়ুটা খারাপ হয়ে গেছে, অনেকদিন থেকে বলছিলাম, বলতে বলতে একটা জিনিস সহজে ঘরে আসে না, অনেকদিন থেকে বলতে 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 ফাইনালি এলো। আর একটা জিনিস ববি এইমাত্র নিয়ে এলো, সেটা হলো বিহানের একটা পিলো, বিকজ বিহানের যে পুরোনো পিলোটা ছিল না, তো যখন ও জন্মেছিল না তখন ওই সর্ষের পিলো আমরা ইউজ করতাম। তো ওটা মোটামুটি 1-2 মাস ইউজ করার পরে তারপর আমরা কটনের পিলো ইউজ করেছি। তো ওটা ছোট, তো এতদিন অবধি ওটাই চলছিল, কিন্তু ওই পিলোটা না বিহানের সাইজের চেয়ে একটু ছোটই ছিল। তো নেব নেব করে নেওয়া হচ্ছিল না, তো এবার ভেবেছিলাম বাড়িতে গিয়ে নেব, তো এবার বাবাই পাঠিয়ে দিয়েছে। সো এটা কিন্তু এটাও না বেশি দিন যাবে না আমার মনে হয়, এটাও ওই 1-2 বছর যাবে, তারপর আবার চেঞ্জ করতে হবে। তো আমি ভেবেছিলাম একটু বড় সাইজের নিই, যাতে সচরাচর বেশি পাল্টাতে না হয়, কিন্তু ছোট মতন একটা পেয়ে গেছে রেডিমেড, তাই বাবা এটাই কি দিয়েছিল। ইটস ওকে। সো এর সাথে শেষ করছি আমি আজকের এই ব্লগ। আজকে অনেক খাটাখাটনি হলো, আর আমি একটুও টাইম পাইনি রেস্ট করার, বিকজ আমি কাজই করছিলাম। এরপর ল্যাপটপ নিয়ে বসে সৈকত এলো, আমরা খাওয়া দাওয়া করলাম, তারপর ল্যাপটপ নিয়ে বসে গেছিলাম, বিকজ ভিডিও দেওয়ার থাকে না, ওই টাইমে আমি কাজ করতে বসে গেছিলাম। তারপরে এই ছাদে যাওয়া, কাপড় চোপড় নিয়ে আসা, এসবই চলছিল। আর বাস এখন আমি একটু রেস্ট নেব, আর ভিয়ানকেও খাওয়াতে হবে, সন্ধে হয়ে গেছে। সো এর সাথে শেষ করছি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে হবে, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। চিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।